আমল যত ছোট হোক না কেন সেটা ছাড়া যাবে না, গুনাহ যত ছোট হোক না কেন সেটা করা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বিলাল তুমি এমন কি আমল করো? ও বিলাল তুমি এমন কি আমল করো? কি এমন আমল আছে তোমার? আমি আরশে আজিমে জান্নাতে যাওয়ার পরে তোমার পায়ের আওয়াজ পাইলাম। আমি নবী হাঁটতেছি, আমার সামনে সামনে তোমার পায়ের আওয়াজ। তুমি এমন কি আমল করো? কি আমল করো তুমি যেই আমলের কারণে আল্লাহর জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায়? আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেরকম বড় কোনো আমল করি না, সেরকম বড় গুরুত্বপূর্ণ আমার কোনো আমল নাই, আমার ছোট্ট একটা আমল আছে। আমার গুরুত্বপূর্ণ কোনো আমল নাই, ছোট্ট একটা আমল আছে। কি আমল আছে? কি আমল আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন একটা আমল আছে যে আমলটা আমি কখনো ছেড়ে দেই না। যত ব্যস্ততাই থাকুক না কেন আমার, যত কাজই থাকুক না কেন আমার, আমি যেই কাজেই ব্যস্ত থাকি না কেন, আমি যেই অবস্থায় থাকি না কেন, সব সময় এই আমলটা করার চেষ্টা করি। আমলটা হলো আমি যখনই ওযু করি তখনই আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। আমি যখনই ওযু করি না কেন, যত কাজ থাক, যত ব্যস্ততা থাক, যত কাজই থাক না কেন, আমি আগে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করব, তারপরে আমি আমার কাজ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা আমি দায়েমি ভাবে করি, এই আমলটাকে কখনো আমি ছেড়ে দেই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে বিলাল, তোমার এই ছোট্ট আমলটা দায়েমি ভাবে করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই আমলের ওসিলা করে তোমাকে এমন মর্যাদা দান করেছে। তুমি হাঁটো জমিনের মধ্যে, তুমি চলো জমিনের মধ্যে, কিন্তু তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। এজন্য প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম, আমল যত ছোট হোক না কেন ছাড়া যাবে না, গুনাহ যত ছোট হোক না কেন করা যাবে না। আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি ক্ষমাশীলকে ভালোবাসেন। আমাদেরকে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। কেউ আমার উপরে জুলুম করেছে, আমি তার উপরে জুলুম করব না। কেউ আমাকে গালি দিয়েছে, আমি তাকে গালি দেব না। কেউ আমার উপরে প্রহার করেছে, আমি তাকে প্রহার করব না। কেউ আমার গীবত শিকায়েত করেছে, আমি তার গীবত শিকায়েত করব না। কেউ আমাকে চর থাপ্পড় মেরেছে, আমি তাকে চর থাপ্পড় মারব না। কেউ আমার সম্পদ চুরি করেছে, আমি তার সম্পদ চুরি করব না। কেউ আমার হক আদায় করে নাই, আমি তার হক আদায় করব। কেউ আমার উপরে জুলুম করেছে, আমি তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই বৈশিষ্ট্যগুলো, এই সিফাতগুলো হলো আল্লাহর। যে মানুষটা নিজের ভিতরে এই সিফাতগুলো, এই বৈশিষ্ট্যগুলো ফিট করতে পারবে, নিজের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আসতে পারবে, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দাকে কাসির করে নিব। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর গুণে গুণান্বিত হও। ওই মানুষটার রঙের চেয়ে কার রংটা সুন্দর বেশি হতে পারে? আল্লাহর রঙে যে রঙিন হয়। ওয়া নাহনু লাহু আবিদুন। প্রিয় হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমরা এখানে আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত সিফাত রয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহর এই বৈশিষ্ট্যগুলো তোমরা তোমাদের মধ্যে নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিন এক, তিনি এককে ভালোবাসেন।
আল্লাহ রাব্বুল আলামিন জামিল, তিনি সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ রাব্বুল আলামিন বেজোর, তিনি বেজোরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রকারীকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি ক্ষমাশীলকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাত রয়েছে, এই সমস্ত সিফাতগুলো যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আল্লাহর প্রিয় হয়ে যাব। আল্লাহ যে সমস্ত গুণকে পছন্দ করেন, আল্লাহর ভিতরে যে সমস্ত সিফাত রয়েছে, এই সিফাতগুলো যদি আমরা আমাদের মাঝে নিয়ে আসতে পারি, আমাদের মধ্যে যদি ফিট করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? ভালোবাসবেন, মহব্বত করবেন। আর আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আমরা যখন আল্লাহকে ভালোবাসবো, মহব্বত করব, এটাই হবে আমাদের ভালোবাসার সম্পর্ক স্থাপনের মাধ্যম। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি ক্ষমাশীলকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, তিনি মেহেরবানকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, তিনি দয়াশীলকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন দানশীল, তিনি দানশীলকে ভালোবাসেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আলোচনা করতেছেন, মাশওয়ারা করতেছেন। এমন সময় হঠাৎ করে তিনি বলেন, ওই যে দরওয়াজাটা দেখতেছ, ওই দরওয়াজাটা দিয়ে যে মানুষটা এখনো প্রবেশ করবে, ওই মানুষটা হলো জান্নাতি। ওই যে দরওয়াজাটা দেখতেছ, ওই দরওয়াজাটা দিয়ে যে মানুষটা প্রবেশ করবে, ওই মানুষটা কি? জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম তাকায় রইলেন, কে ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করে? তাকায় রয়েছেন, তাকায় রয়েছেন। হঠাৎ করে তাকায় দেখে দরওয়াজা দিয়ে দুনিয়ার সাধারণ কোনো মানুষ প্রবেশ করতেছেন না। ওই দরওয়াজা দিয়ে এমন একজন মানুষ প্রবেশ করতেছেন, যেই মানুষটা হলো ইসলামের সর্বপ্রথম শহীদ মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, ইসলামের সর্বপ্রথম তীর নিক্ষেপকারী সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরওয়াজা দিয়ে প্রবেশ করে মসজিদের মজলিসের মধ্যে বসে গেলেন। হঠাৎ করে আরেকদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দরওয়াজাটা দিয়ে এখন যে মানুষটা প্রবেশ করবে, ওই মানুষটা হলো জান্নাতি। তোমরা যদি কেউ জান্নাতি মানুষকে দেখতে চাও, তাহলে তাকে তোমরা ভালো করে দেখে নাও। সাহাবায়ে কেরাম ওই দিনও দেখলেন, ওই দরওয়াজা দিয়ে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। প্রথম দিনও প্রবেশ করেছে হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় দিন যখন বললেন, ওই দরওয়াজা দিয়ে যে মানুষটা প্রবেশ করবে, এই মানুষটা জান্নাতি, সেদিনও ওই দরওয়াজা দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। তৃতীয় আরেকদিন তিনি বললেন, ওই দরওয়াজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম তাকায় রইলেন, কে আসে, কে আসে, কার কপাল ভালো, দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। সাহাবায়ে কেরাম তাকায় রয়েছেন, তাকায় রয়েছেন। হঠাৎ করে দরওয়াজা দিয়ে ওই সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও প্রবেশ করলেন। একজন জলিলুল কদর সাহাবী, তিনি মনে মনে ভাবলেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি, তিনি কি আমল করেন, তিনি কত বড় আল্লাহর ওলি, তিনার আমলগুলো দেখা দরকার, জানা দরকার।
একদিন 2 দিন নয় 3 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। যাওয়া যায় তার কাছ থেকে আমলগুলো জেনে নেওয়া যায়, তার কাছ থেকে আমলগুলো জানতে হবে সে কি আমল করে, কি এমন আমল যে দুনিয়ার মধ্যে একদিন 2 দিন নয় লাগাতার 3 দিন দুনিয়ার সাধারণ কোনো মানুষ নেই, ও নির্দিষ্ট করে নয়, নির্দিষ্ট করে বলে দিয়েছেন ওই সাহাবীটা জান্নাতি। দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। তো ওই সাহাবী কি করবেন, খোঁজ নেওয়া শুরু করলেন তার আমল কি। খোঁজ নিতে নিতে সাহাবীর বাড়িতে চলে গেলেন। বাসায় যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আমি আপনার বাসায় থাকতে চাই। সাহাবায়ে কেরাম মেহমান পেলে তো অনেক খুশি, কি যে খুশি হতেন, কারণ তারা জানতেন মেহমান দুনিয়ার কেউ পাঠায় না, মেহমান পাঠায় একমাত্র আল্লাহ। এক riwayat-এর মধ্যে আছে, আল্লাহ যখন কোন বান্দার প্রতি খুশি হয়ে যান তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বালা মুসিবত দেন, জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, এই সব কিছু দেন যে আল্লাহ তাকে মহব্বত করেন, ভালোবাসেন, তার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। এর থেকেও বেশি যখন সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বাসায় মেহমান পাঠিয়ে দেন। এর থেকেও বেশি যখন খুশি হয়ে যান যে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে পরিপূর্ণ খুশি হয়ে গেছেন, তার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দান করেন? মেয়ে সন্তান দান করেন। এজন্য মেয়ে সন্তান হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট আছেন, তিনি আমাদের উপরে রাজি আছেন, খুশি আছেন, এটার আলামত। তো যাই হোক, সাহাবায়ে কেরাম মেহমান আসলে অনেক খুশি, আল্লাহর পক্ষ থেকে মেহমান আসছে, তো তিনি মেহমানকে সাদরে গ্রহণ করলেন, মেহমানদারির ব্যবস্থা করলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। 3 দিন পর্যন্ত মেহমানদারি করানো রাসূলের সুন্নাহ। 3 দিন পরে ওই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আসলে কোনো প্রয়োজনে অভাবে পড়ে আপনার বাড়িতে মেহমান হই নাই, আমি আপনার বাসায় মেহমান হয়েছিলাম আপনার আমল জানার জন্যে, আপনার আমল জানার জন্য আপনার ঘরে মেহমান হয়েছিলাম। কিন্তু আফসোস, এই 3 দিনে আপনার সাথে থেকেছি, আপনার সাথে খেয়েছি, আপনার সাথে ঘুমিয়েছি, আমি যে আমল করি আপনিও একই আমল করেন, আমার আমল আর আপনার আমলের মধ্যে কোনো ব্যবধান নাই। আমি যেই আমল করি আপনিও একই আমল করেন, আপনি যে আমল করেন আমিও একই আমল করি। আমি যখন ঘুমায় যাই আপনিও ঘুমায় যান, আপনি যখন ঘুম থেকে ওঠেন আমিও ঘুম থেকে উঠি, আপনি যখন নামাজে যান আমিও নামাজে যাই, আপনি যখন মসজিদ থেকে বাসায় ফিরেন আমিও আপনার সাথে ফিরি, আপনি যখন বাসারে যান আমিও বাসারে যাই। আপনার আমলের সাথে আমার আমলের তেমন কোনো পার্থক্য নাই। তাহলে কেন আল্লাহর নবী আপনাকে লাগাতার 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন? আমার আমল আপনার আমলের মধ্যে তো কোনো পার্থক্য নাই, তাহলে আপনাকে আল্লাহর নবী লাগাতার 3 দিন জান্নাতের সুসংবাদ কেন দিলেন? আপনার গোপন কোনো আমল আছে নাকি? সেই আমলটা মেহেরবানি করে আপনি আমাকে জানায় দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গোপন কোনো আমল নাই, সেরকম বড় উল্লেখযোগ্য কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে, একটা আমল আছে যে আমলটা আমি প্রতিদিন করি। একটা আমল আছে, খুব বড় না, ছোট্ট একটা আমল। এই আমলটা আমি কি করি? প্রতিদিন করি, কখনো মিস দিই না।
কখনো বাদ দেই না, প্রতিদিন আমি এই আমলটা করি। আমলটা কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাই, ঘুমাইতে যাওয়ার সময় আমি যখন বালিশের মধ্যে মাথাটা দেই, বালিশের মধ্যে মাথাটা দেওয়ার সাথে সাথে আমি মনে মনে চিন্তা করি, আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাকে যদি কোনো মানুষ কষ্ট দিয়ে থাকে, যদি কোনো মানুষ গালি দিয়ে থাকে, যদি কোনো মানুষ গীবত শিকায়ত করে থাকে, যদি কোনো মানুষ আমার হক মেরে দেয়, যদি কোনো মানুষ আমার উপরে জুলুম করে, আমি সবাইকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার উপরে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, আঘাত করেছে, কষ্ট দিয়েছে, গীবত করেছে, শিকায়েত করেছে, গালিগালাজ করেছে, আমি সবাইকে আল্লাহর জন্য মাফ করে দেই। প্রতিদিন ঘুমানোর সময় আমি এই আমলটা করি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি ক্ষমাশীলকে ভালোবাসেন। এজন্য আমি আমার ভিতরে এই গুণ, এই সিফাতটাকে আমার ভিতরে ফিট করেছি। এজন্য আল্লাহ আমাকে ভালোবাসেন। এই ভালোবাসার বদৌলতে আল্লাহ আমাকে দুনিয়াতে তার হাবিবের মাধ্যমে লাগাতার 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছে। এজন্য প্রিয় হাজির, কোন আমলকে ছোট করে দেখা যাবে না, আমলকে কখনো ছোট করে দেখা যাবে না। আমল যত ছোট হোক না কেন সেটাকে ছাড়া যাবে না, গুনাহ যত ছোট হোক না কেন সেটাকে করা যাবে না। ছোট্ট আমল কখনো ছাড়া যাবে না। আমল যত ছোট হোক না কেন আমরা কখনো ছাড়ব না, গুনাহ যত ছোট হোক না কেন আমরা কখনো করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন ফিরে আসলেন, মেরাজ থেকে আসার পরে তিনি বললেন, আমি ওই মহিলাকে জাহান্নামের মধ্যে দেখেছি, যেই মহিলাটা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, পানিও দেয় নাই, দানা পানি না দেওয়ার কারণে বিড়ালটা মারা গিয়েছে। ছোট্ট একটা কাজ, বিড়ালকে বেঁধে রেখেছে, খাবার দেয় নাই, বিড়ালটা মারা গিয়েছে। এই ছোট্ট একটা গুনাহ, ছোট্ট একটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী করে দিয়েছে। আরেকজন মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, খারাপ চরিত্রা মহিলা, বেশ্যা মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখেন একটা কুকুর পিপাসার কারণে তার জিহবাটাকে বের করে দিয়েছে। জিহবাটাকে বের করে দিয়ে হাঁপাইতেছে হাঁপাইতেছে। মহিলা বুঝে ফেলল কুকুরটার কঠিন পিপাসা লেগেছে, কুকুরটারে পানি পান করানো দরকার। ওই মহিলাটা পানি তালাশ করতে করতে একটা কূপ পেয়ে গেলেন। কূপ পাওয়ার পরে কূপের ভিতরে পানি আছে, কিন্তু মহিলার কাছে রশি নাই, বালতিও নাই। কি করবে কি করবে? তার শরীরের মধ্যে যে ওড়নাটা ছিল, এই ওড়নাটা ওই কূপের মধ্যে নামায় দেওয়ার পরে আবার উত্তোলন করার পরে ওই উড়নাটা ভিজে যাওয়ার কারণে ওই উড়নার মধ্যে, কাপড়ের মধ্যে যে কয়েক ফোঁটা পানি ছিল, এটা কুকুরের মুখে দিয়ে দিলেন। বালতিও নাই, রশিও নাই, ঘাড়ের উড়নাটা কূপের মধ্যে দিয়েছে। ভিজে যাওয়ার কারণে যে পরিমাণ পানি ওই কাপড়ের মধ্যে উঠেছে, এই পরিমাণ পানি চিপে চিপে কুকুরের মুখে দিয়েছে। কুকুরের পিপাসা নিবারণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিনাকারিনী বেশ্যা মহিলা হওয়ার পরেও এই ছোট্ট আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতি করে দিয়েছে। এজন্য প্রিয় হাজিরিন, আমল যত ছোট হোক না কেন সেটা ছাড়া যাবে না, গুনাহ যত ছোট হোক না কেন সেটা করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বিলাল তুমি এমন কি আমল করো? ও বিলাল তুমি এমন কি আমল করো? কি এমন আমল আছে তোমার
আমি আরশে আজিবে জান্নাতে যাওয়ার পরে তোমার পায়ের আওয়াজ পাইলাম। আমি নবী হাঁটতেছি, আমার সামনে সামনে তোমার পায়ের আওয়াজ। তুমি এমন কি আমল করো তুমি, যেই আমলের কারণে আল্লাহর জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেরকম বড় কোনো আমল করি না, সেরকম বড় গুরুত্বপূর্ণ আমার কোনো আমল নাই, আমার ছোট্ট একটা আমল আছে। আমার গুরুত্বপূর্ণ কোনো আমল নাই, ছোট্ট একটা আমল আছে। কি আমল আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন একটা আমল আছে যে আমলটা আমি কখনো ছেড়ে দেই না। যত ব্যস্ততাই থাকুক না কেন আমার, যত কাজই থাকুক না কেন আমার, আমি যেই কাজেই ব্যস্ত থাকি না কেন, আমি যেই অবস্থায় থাকি না কেন, সব সময় এই আমলটা করার চেষ্টা করি। আমলটা হলো, আমি যখনই ওযু করি তখনই আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। আমি যখনই ওযু করি না কেন, যত কাজ থাক, যত ব্যস্ততা থাক, যত কাজই থাক না কেন, আমি আগে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করব, তারপরে আমি আমার কাজ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা আমি দায়েমি ভাবে করি, এই আমলটাকে কখনো আমি ছেড়ে দেই না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে বিলাল, তোমার এই ছোট্ট আমলটা দায়েমি ভাবে করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই আমলের ওসিলা করে তোমাকে এমন মর্যাদা দান করেছে। তুমি হাঁটো জমিনের মধ্যে, তুমি চলো জমিনের মধ্যে, কিন্তু তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। এজন্য প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম, আমল যত ছোট হোক না কেন ছাড়া যাবে না, গুনাহ যত ছোট হোক না কেন করা যাবে না। আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি ক্ষমাশীলকে ভালোবাসেন। আমাদেরকে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। কেউ আমার উপরে জুলুম করেছে, আমি তার উপরে জুলুম করব না। কেউ আমাকে গালি দিয়েছে, আমি তাকে গালি দেব না। কেউ আমার উপরে প্রহার করেছে, আমি তাকে প্রহার করব না। কেউ আমার গীবত শিকায়েত করেছে, আমি তার গীবত শিকায়েত করব না। কেউ আমাকে চরথাপ্পড় মেরেছে, আমি তাকে চরথাপ্পড় মারব না। কেউ আমার সম্পদ চুরি করেছে, আমি তার সম্পদ চুরি করব না। কেউ আমার হক আদায় করে নাই, আমি তার হক আদায় করব। কেউ আমার উপরে জুলুম করেছে, আমি তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই বৈশিষ্ট্যগুলো, এই সিফাতগুলো হলো আল্লাহর। যে মানুষটা নিজের ভিতরে এই সিফাতগুলো, এই বৈশিষ্ট্যগুলো ফিট করতে পারবে, নিজের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আসতে পারবে, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দাকে কাছের করে নিব। এজন্য কি করতে হবে? আল্লাহ ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করতে শিখতে হবে। আল্লাহ দয়াশীল, আমাদেরকে দয়াশীল হতে হবে। আল্লাহ দানশীল, আমাদেরকে দানশীল হতে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকারীকে পছন্দ করেন। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর যে সমস্ত সিফাত রয়েছে, আল্লাহর যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, এই সিফাত, এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। আমরা যদি আমাদের ভিতরে সিফাত আর বৈশিষ্ট্যগুলো নিয়ে আসতে পারি, তাহলে কি হবে? তাহলে আমরা আল্লাহর অতি কাছে চলে যাব, আল্লাহর অতি কাছে চলে যাব, আল্লাহর অতি কাছে চলে যাব। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে গভীর, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে গভীর। আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।